তুই তো মরতে চাও নাই, আল্লাহ পাকের বিধি বিধান পালন করতে চাও নাই, তাই তোমার নামে আমরা বরাদ্দ। কতক্ষণে তুমি আসবা, তোমাকে আমরা দংশন করব। কতক্ষণে তুমি আসবা, আগুন বুঝাইতে চাই আমি তোমাকে। ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা তার সম্মুখে উপস্থিত হয়ে যাইবে। তারা সম্মুখে উপস্থিত হইয়া তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চাইবে, কিন্তু নাফরমান যাইতে চাইবে না। নাফরমান যাইতে চাইবে না, কারণ নাফরমানের বুঝ হয়ে গেছে দুনিয়াতে আলেম ওলামারা আমাদেরকে যেভাবে বুঝাইছে, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা পানি পানি করে চিৎকার শুরু করিয়া দিবে। পানির পিপাসায় কলিজা চৌচির হইয়া যাইবে। জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করতে থাকবে, হাজার হাজার বছর ধরে চিৎকার করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি হবে, হাজার হাজার বছর ধরে গরম করা উত্তপ্ত পানি ওই নাফরমানকে পান করতে দেওয়া হবে। নাফরমান পিপাসায় অস্থির হইয়া এই হাজার হাজার বছর ধরে গরম করা উত্তপ্ত পানি পান করেই ফেলবে। যখন অসুকো মান হামিমাং ফাকাত্তা আমআআহুম, ও যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে আমার যুবতী আম্মজিরা, ফাও কিচ্ছা কাহিনী শোনাই না রে বাপজি। আল্লাহর কালাম থেকে বলছি, ওয়াসুকু মান হামিমাং ফাকাত্তা আমআআহুম। এই গরম উত্তপ্ত পানিটা পান করার সঙ্গে সঙ্গে যখন পেটে যাইয়া পৌঁছবে, পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়িগুলি পর্যন্ত গালাইয়া গালাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে ফেলবে। যুবক রে, সহ্য করতে পারবি নি রে যুবক, ভাবিয়া চিন্তিয়া মাওলার কবরে যাওয়া লাগবে। আজরাইল যে জাহান্নাম দেখাইবে, ওই নাফরমানটা ওই জাহান্নামে যাইতে চাইবে না, টেনে হেঁচড়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইবে। কারণ ওই নাফরমান জানে দুনিয়াতে আলেম ওলামারা কি ওয়াজ করছে জাহান্নামের শাস্তি সম্পর্কে, কিছুটা হলো তার ধারণা থাকবে। কারণ আল্লাহ পাক বলছেন, তালফাহু ওয়াজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন মুখমণ্ডল দগ্ধীভূত করবে। আল্লাহ, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আর ওই নাফরমানগুলির চেহারাগুলি হবে বিভৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কালিহুন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া বলে, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন জ্বালাবার ফলে তাদের উপর ঠোঁটটা উপরের দিকে বাঁকা হইয়া উপরে উঠতে উঠতে মাথার মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়া যাইবে। নিচের ঠোঁটটা নিচের দিকে ঝুলতে ঝুলতে নাভিস্থল পর্যন্ত ঝুলিয়া যাইবে রে যুবক। এ যুবক রে, সহ্য করতে পারবি নি রে যুবক। সহ্য করতে যদি পারো গুনাহ করো, সহ্য যদি করতে পারো দুর্নীতি করো, সহ্য যদি করতে পারো সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, হারাম বকট করো। যুবক রে, যদি বলো আমি সহ্য করতে পারবো না, তোর হাতে ধরছি, পায়ে ধরছি রে যুবক। আর নামাজ ছাড়িস না, রোজা ছাড়িস না, বিবির পর্দা ছাড়িস না, হালাল হারাম তমিজ করিয়া চল, নিশাদ্রব্য গ্রহণ করিস না রে যুবক। তোর জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করিয়া রাখছে,
তুই মৃত্যুর পর, তোরে মৃত্যুর পূর্বেই তোর বরাদ্দকৃত জান্নাত আল্লাহ পাক তোকে দেখাইয়া দিবে। এ যুবক, যখন উপরের ঠোঁট মাথার মধ্যস্থল পর্যন্ত চলিয়া যাইবে, নিচের ঠোঁটটা যখন নাভিস্থল পর্যন্ত চলিয়া যাইবে, বিবেকের কাছে প্রশ্ন কর, এরপরেও কি এটা কোনো মানুষের আকৃতি দেখা যাবে নি রে বাবা? অন্য আয়াতে আল্লাহ পাক বলে, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেদিন জাহান্নামের আগুনে তাদের মুখমণ্ডল উলট পালট করে দেওয়া হবে। তারা তখন বলবে, হায়, আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রসুলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি বরণ করা লাগতো না। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে মুখমণ্ডল উলট পালট হয়ে যাবে সম্পর্কে ব্যাখ্যা করে বলেন, জাহান্নামের আগুন জাহান্নামীদেরকে জ্বালাবার ফলে তাদের চেহারার আকৃতি এতটা বিকৃতি ঘটবে, আল্লাহ পাকের হুকুমে কোন কোন মুমিন তাদের জন্য সুপারিশ দিয়া যাইবে রে যুবক। তারা যায় ডাকবে, ও আব্দুল্লাহ তুমি কোথায়? ও আব্দুর রহিম তুমি কোথায়? ও আমার বন্ধু তুমি কোথায়? ও আমার ভাই তুমি কোথায়? আমি তো তোমার জন্য সুপারিশ দিয়ে আসছিলাম আল্লাহ পাকের হুকুমে, তুমি কোথায়? ওই কাঙ্ক্ষিত ব্যক্তি ডেকে ডেকে বলবে, এই যে আমি, এই যে আমি, এই যে আমি। ওই মোমেন ব্যক্তি বলবে, না না, তুমি না, তুমি না, আমি যাকে খুঁজি সেই ব্যক্তি তুমি না, আসলে কিন্তু ওই ব্যক্তি। বাবারে, জাহান্নামের আগুন জ্বালাইবার ফলে চেহারার আকৃতি এতটা বিকৃতি ঘটবে রে যুবক, তোমার বন্ধু তোমাকে চিনতে পারবে না, বাবা সন্তানকে চিনতে পারবে না, মা মেয়েকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না। বাবারে, আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে চাই, কথার অর্থ হলো এই। আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে চাই, কথার অর্থ হলো এই। জান্নাত দেখাইয়া জাহান্নাম দেখাইয়া প্রথম ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আর জান্নাত দেখাইয়া দ্বিতীয় ব্যক্তিকে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে চায়, আর আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে চায় না। আল্লাহ পাকের বিধি বিধান মানতে চায়, আর আল্লাহ পাকের বিধি বিধান মানতে চায় না। এই কথার অর্থ হলো এই উল্লেখিত দুই ধরনের মৃত্যুর দৃশ্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাকের বিধি বিধান পালন করিয়া আল্লাহ পাক আমাদেরকে মৌতের বিছানায় শয়ন করার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ। আর ভাইরা বাবজিরা, আল্লাহ পাকের সাক্ষাৎ যারা পাইতে চায় তারা মসজিদ মাদ্রাসায় দান করতে চায়। আল্লাহ পাকের সাক্ষাৎ যারা পাইতে চায় তারাই আল্লাহ পাকের বিধিবিধান মানতে চায়। দান করা এটা আল্লাহ পাকের বিধানে আসেনি। দান করা আল্লাহ পাকের বিধানে আসেনি। তাহলে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য, যাকে আল্লাহ পাক যেই পরিমাণ তৌফিক দান করেছেন, তৌফিক অনুপাতে 2000, 3000